ও শান্তি। 25/4/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হল, মিষ্টি বাচ্চারা, এই পুরুষোত্তম যুগই হল গীতার এপিসোড। এই সময়েই তোমাদেরকে পুরুষার্থ করে উত্তম পুরুষ অর্থাৎ দেবতা হতে হবে। এই পুরুষোত্তম যুগই হলো গীতার এপিসোড। এই সময়েই তোমাদেরকে পুরুষার্থ করে উত্তম পুরুষ অর্থাৎ দেবতা হতে হবে। প্রশ্ন: সর্বদা কোন বিষয়ের প্রতি মনোযোগ থাকলেই তরি পার হয়ে যাবে? উত্তর: সর্বদা যদি এটাই লক্ষ্য থাকে যে আমাকে ঈশ্বরীয় সঙ্গে থাকতে হবে, তাহলেও তরি পার হয়ে যাবে। যদি সঙ্গদোষের প্রভাবে প্রভাবিত হয়ে কোনো সংশয় উৎপন্ন হয়, তাহলে জীবনরূপী তরি বিষয় সাগরে ডুবে যাবে। বাবা যেগুলো বোঝান সেগুলো নিয়ে বাচ্চাদের মনে কোনো সংশয় আসা উচিত নয়। বাচ্চারা, বাবা তো তোমাদেরকে নিজের সমান পবিত্র এবং নলেজফুল বানাতে এসেছেন, তাই সর্বদা বাবার সাথেই থাকতে হবে। ওম শান্তি। ভগবান উবাচু। বাচ্চারা জানে যে বাবা এখন সেই রাজযোগই শেখাচ্ছেন যা 5000 বছর আগে বুঝিয়েছিলেন। বাচ্চারা জানলেও দুনিয়ার মানুষ তো জানে না, তাই তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে গীতার ভগবান কখন এসেছিল। বলছে দুনিয়ার মানুষ তো জানে না, তাই তাদেরকে জিজ্ঞাসা করতে হবে গীতার ভগবান কখন এসেছিলেন। ভগবান তো বলেছেন যে আমি তোমাদেরকে রাজযোগ শিখিয়ে রাজাদেরও রাজা বানাই। কিন্তু গীতার এই এপিসোড কখন হয়েছিল এটা জিজ্ঞেস করতে হবে। এই কথাগুলো কেউই জানে না। বাস্তবে তোমরা এখন সেটা শুনছো। কলি যুগের অন্তিম এবং সত্য যুগের আদির মধ্যবর্তী সময়েই গীতার এপিসোড হওয়া উচিত। আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন করতে হলে তো সঙ্গম যুগেই আসতে হবে। তাই পুরুষোত্তম সঙ্গম যুগ অবশ্যই রয়েছে। যদিও পুরুষোত্তম বছরের কথা বলা হয়, কিন্তু প্রকৃত অর্থ ওরা জানে না। তোমরা মিষ্টি মিষ্টি বাচ্চারা জানো যে উত্তম পুরুষ বানানোর জন্য, অর্থাৎ মানুষ থেকে উত্তম দেবতা বানানোর জন্য বাবা এসে শিক্ষা দেন। দেবতারাই লক্ষ্মী নারায়ণ হল মানুষের মধ্যে সর্বোত্তম। দেবতাদের মধ্যে কি লক্ষ্মী নারায়ণই হলো সর্বোত্তম মানুষের মধ্যে। এই সঙ্গম যুগেই মানুষ থেকে দেবতা বানানো হয়। দেবতারা নিশ্চয়ই সত্য যুগেই থাকবেন, বাকিরা সবাই কলিযুগে থাকে। তোমরা বাচ্চারা জানো যে আমরা হলাম সঙ্গম যুগবাসী ব্রাহ্মণ। এটা পাকাপাকিভাবে স্মরণে রাখতে হবে। কেউ কখনো নিজের বংশকে ভুলে যায় না, কিন্তু এখানে মায়া ভুলিয়ে দেয়। এখন আমরা ব্রাহ্মণ বংশের এবং এরপরে দেবতা বংশের হব। এটা স্মরণে থাকলেই অনেক খুশি হবে। তোমরা রাজযোগে শিক্ষা অর্জন করছো। তোমরা সবাইকে বোঝাও যে ভগবান এখন পুনরায় গীতার জ্ঞান শোনাচ্ছেন এবং ভারতের প্রাচীন যোগ শেখাচ্ছেন। আমরা মানুষ থেকে দেবতা হচ্ছি। বাবা বলেছেন কাম বিকার হলো সব থেকে বড় শত্রু। এর উপরে বিজয় লাভ করার ফলেই তোমরা জগৎ জিত হয়ে যাও। পবিত্রতার বিষয় নিয়ে কতই না তর্ক করে। দুনিয়ার মানুষের কাছে তো বিকার একটা সম্পত্তির মতো। লৌকিক পিতার কাছে থেকে এই উত্তরাধিকার প্রাপ্ত হয়। পিতার কাছ থেকে সন্তান সবার আগে এই উত্তরাধিকার লাভ করে। বলছে পিতার কাছ থেকে সন্তান সবার আগে এই উত্তরাধিকারটাই লাভ করে। বিয়ে শাদি করিয়ে জীবন বরবাদ করে দেয়।
অপর দিকে অসীম জগতের বাবা বলছেন, কাম বিকার হলো সব থেকে বড় শত্রু। তাই এই কাম বিকারের ওপরে বিজয়ী হলেই জগৎজিৎ হওয়া যাবে। বাবা তো নিশ্চয়ই সঙ্গম যুগেই আসবেন, মহাভারতের ভয়ঙ্কর যুদ্ধও হবে। আমরাও এখানেই রয়েছি। এমন নয় যে সবাই হঠাৎ করে কামবিকারের উপর বিজয় হয়ে যাবে। সব কিছুতেই সময় লাগে। অধিকাংশ ক্ষেত্রেই বাচ্চারা বাবাকে পত্র লিখতে থাকে, বাবা আমি বিষয় বিতরণী নদীতে ডুবে যাচ্ছি। সেক্ষেত্রে অবশ্যই বাবা কোনো নির্দেশ দেবেন। বাবার নির্দেশ হলো কাম বিকারের ওপর বিজয় হলেই তুমি জগৎজিৎ হবে। এমন নয় যে জগৎজিৎ হওয়ার পর তুমি পুনরায় কাম বিকারগ্রস্ত হয়ে যাবে। এই লক্ষ্মী নারায়ণ হলো জগৎজিৎ। এদেরকে তো সম্পূর্ণ নির্বিকারী বলা হয়। দেবতাদেরকে সকলেই নির্বিকারী বলে। ওই সময়টাকেই তোমরা রামরাজ্য বলো। ওটা হলো নির্বিকারী দুনিয়া, এটা হলো বিকারী দুনিয়া। অপবিত্র গৃহস্থ আশ্রমে বাবা বুঝিয়েছেন যে তোমরা একসময় পবিত্র গৃহস্থ আশ্রমে ছিলে, এখন 84 জন্ম নিতে হবে, অপবিত্র হয়ে গেছো। এটা হলো 84 জন্মের কাহিনী। নতুন দুনিয়ায় তো অবশ্যই নির্বিকারী হবে। স্বয়ং ভগবান অর্থাৎ পবিত্রতার সাগর সেই দুনিয়া স্থাপন করে। এরপর রাবণ রাজ্যও অবশ্যই আসবে। রাম রাজ্য এবং রাবণ রাজ্যের নামও প্রচলিত রয়েছে। রাবণ রাজ্য মানে অসুরদের রাজত্ব। তোমরা এখন এই আসুরি রাজত্বে রয়েছ। এই লক্ষ্মী নারায়ণ হলো দেবী রাজত্বের নিদর্শন। তোমরা বাচ্চারা প্রভাত ফেরি ইত্যাদি আয়োজন করো। ভোরবেলাকে প্রভাত বলা হয়। ওই সময় মানুষ শুয়ে থাকে, তাই দেরি করে কাজে বেরোয়। কোনো প্রদর্শনী ভালো ফলপ্রসূ হবে যদি কাছাকাছি কোনো সেন্টারে থাকে, যেখানে গিয়ে মানুষ বুঝবে যে কামবিকার হলো সব থেকে বড় শত্রু। এর ওপরে বিজয় হলেই জগৎ জিত হয়ে যাবে। ট্রান্সলাইটের লক্ষ্মী নারায়ণের চিত্রও অবশ্যই সঙ্গে রাখতে হবে, এটা ভুলে গেলে চলবে না। এটা এবং সিঁড়ির চিত্র যেভাবে ট্রাকে করে দেবীদের মূর্তি নিয়ে যায়, সেরকম তোমরাও 2-3টে ট্রাকে মুখ্য চিত্রগুলো সাজিয়ে বার করলে ভালো দেখতে লাগে। দিনে দিনে ছবির অসংখ্য বৃদ্ধি পাচ্ছে। তোমাদের জ্ঞানও বাড়ছে, বাচ্চাদের সংখ্যাও বাড়ছে। এদের মধ্যে গরিব বড়লোক সকলেই রয়েছে। শিব বাবার ভাণ্ডারিও ভরপুর হচ্ছে। যারা এখন ভাণ্ডারি ভরপুর করছে তারা ওখানে অনেক গুণ বেশি রিটার্ন পেয়ে যাবে। সেই জন্যই বাবা বলছেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা তোমরা কোটি কোটি পতি হবে, সেটাও আবার 21 জন্মের জন্য। স্বয়ং বাবা বলছেন তোমরা 21 জন্মের জন্য জগতের মালিক হয়ে যাবে। এখন আমি নিজে ডাইরেক্ট এসেছি, তোমাদের জন্য হাতে করে স্বর্গ নিয়ে এসেছি। যেমন সন্তানের জন্ম হলে পিতার উত্তরাধিকার তো সন্তানের হাতের মুঠোতেই থাকে, তো লৌকিক পিতা বলে এই ঘরবাড়ির সব কিছুই তোমার। সেরকম অসীম জগতের পিতাও বলছেন তোমরা যেহেতু আমার সন্তান হয়েছ, তাই স্বর্গের বাদশাহী তোমাদের জন্য। সেটা আবার 21 জন্মের জন্য, কারণ তোমরা কালজয়ী হয়ে যাও, অর্থাৎ কালকে মৃত্যুকে জয় করে নাও। তাই সেটা 21 জন্মের জন্য তোমাদের এই উত্তরাধিকারী। তাই বাবাকে মহাকাল বলা হয়, কালেরও কাল মহাকাল বলা হয়। মহাকাল সবাইকেই মেরে দেয় না, তার উদ্দেশ্যে অনেক মহিমা করা হয়। মানুষ মনে করে ভগবান যমদূতের দ্বারা ডাক পাঠিয়েছেন, কিন্তু এরকম কোনো ব্যাপার নয়। এইগুলো সব ভক্তিমার্গের কথা। বাবা বলছেন আমি হলাম কালেরও কাল। পাহাড়ের লোকেরা মহাকালকে খুব মানে। মহাকালের মন্দিরও রয়েছে, কোনো একটা ধ্বজা পতাকা লাগিয়ে দেয়। এখন বাবা বসে থেকে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন, তোমরা বুঝতে পারছো যে এই কথাগুলো সঠিক। বাবাকে স্মরণ করলেই জন্ম জন্মান্তরের বিকর্ম দগ্ধ হবে। সুতরাং তার কথা প্রচার করতে হবে। কুম্ভে অনেক বড় মেলা হয়, স্নানের অনেক মহিমা করা রয়েছে। তোমরা বাচ্চারা 5000 বছর পরে এই জ্ঞান অমৃত পান করছো। বাস্তবে তো এটার নাম অমৃত নয়,
এই হলো পড়াশুনো। ওইগুলো তো সব ভক্তিমার্গের নাম। অমৃত নাম শুনে ছবিতেই জল দেখানো হয়েছে। বাবা বলছেন আমি তোমাদেরকে রাজযোগের শিক্ষা দিই, পড়াশোনার দ্বারা উঁচু পদ পাওয়া যায়। আমি নিজেই শিক্ষা দিই। ভগবানের তো এরকম কোনো সুসজ্জিত রূপ নেই। বাবা তো এনার মধ্যে এসে শিক্ষা দেন, শিক্ষা দিয়ে আত্মাদেরকে নিজেও সম বানান। তিনি নিজে তো লক্ষ্মীনারায়ণ নন, তাই তিনি ওই রকম বানান না। আত্মা শিক্ষা লাভ করে, তিনি আত্মাদেরকে নিজ সমান নলেজফুল বানান। এমন নয় যে তিনি ভগবান ভগবতী বানান। দুনিয়ার মানুষ তো কৃষ্ণকে দেখিয়ে দিয়েছে, কিন্তু কৃষ্ণ কিভাবে পড়াবে? সত্যযুগে তো কেউই পতিত হতে পারে না। কৃষ্ণ তো সত্যযুগেই থাকবে, তারপর আর কখনোই তোমরা কৃষ্ণকে দেখতে পাবে না। ড্রামা অনুসারে সকলের পুনর্জন্মের চেহারা একেবারে পৃথক হয়ে যায়। এটাই ড্রামার নিয়ম। সব কিছুই সব কিছুই পূর্ব নির্মিত। বাবাও বলছেন প্রত্যেক কল্পে হুবহু এরকম চেহারাতেই তোমরাই এখানে পড়তে আসো। হুবহু রিপিট হয়। আত্মা একটা শরীর ত্যাগ করার পর আগের কল্পে যেমন শরীর নিয়েছিল পুনরায় সেরকম শরীর ধারণ করে। ড্রামাতে একটুও পরিবর্তন হয় না। ওটা হলো সীমিত জগতের ড্রামা, আর এটা হলো অসীম জগতের ড্রামা। অসীম জগতের বাবা ছাড়া আর কেউ এটা বোঝাতে পারবে না। এই বিষয়ে কোনো সংশয় আসা উচিত নয় যে স্বয়ং ভগবান ডাইরেক্ট আমাদের পড়াচ্ছে, অসীম জগতের পিতা পড়াচ্ছেন, এতে কোনো সংশয় থাকা উচিত নয়। নিশ্চয় বুদ্ধি হওয়ার পরেও কোনো না কোনো ব্যাপারে সংশয় চলে আসে, সঙ্গ ও দোষের দ্বারা প্রভাবিত হয়ে যায়। ঈশ্বরের সঙ্গে চলতে থাকলেই পার হয়ে যাবে, সঙ্গ ছেড়ে দিলেই বিষয় সাগরে ডুবে যাবে। একদিকে রয়েছে ক্ষীর সাগর, অন্যদিকে রয়েছে বিষয় সাগর। জ্ঞান অমৃত বলা হয়। বাবা হলেন জ্ঞানের সাগর, তার উদ্দেশ্যে মহিমা করা হয়। তার যেসব মহিমা রয়েছে সেগুলো লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে বলা যাবে না। কৃষ্ণ তো জ্ঞানের সাগর নয়, বাবা হলেন পবিত্রতার সাগর। হয়তো দেবী দেবতারা সত্য এবং ত্রেতা যুগে পবিত্র ছিল, কিন্তু ওরা তো সর্বদা পবিত্র থাকে না, অর্ধেক কল্প পরে পতিত হয়ে যায়। বাবা বলছেন অর্ধেক কল্প অর্থাৎ সত্য ত্রেতাতে পবিত্র থাকে, দাপরের পর থেকে একটু একটু করে কি হয়, পতিত হতে থাকে। কেবল আমিই হলাম সদ্গতি, সকলের সদ্গতি দাতা। তোমরা সদ্গতিতে চলে গেলে এরকম ঘটনা আর হবে না। এখন তোমরা বাচ্চারা সম্মুখে রয়েছে, তোমাদেরও শিব বাবার কাছে পড়াশুনো করে টিচার হয়ে গেছে। তিনিই হলেন মুখ্য প্রিন্সিপাল, তোমরা তো তার কাছেই আসো। শিব বাবা না, তোমরা বলো যে আমরা শিব বাবার কাছে এসেছি, কিন্তু তিনি তো নিরাকার, তিনি এই শরীরের মধ্যে আসেন, তাই বলা হয় বাপদাদার কাছে যাচ্ছি। এই বাবা হলো ওনার রথ, এই রথের ওপরেই তিনি সওয়ার হন। এনাকে রথ, ঘোড়া, অশ্ব ইত্যাদি বলা হয়। এই বিষয়ের একটা কাহিনী রয়েছে। প্রজাপিতা দক্ষ একটা যজ্ঞ রচনা করেছিলেন, কেবল একটা গল্প লিখে দিয়েছিল। আসলে ওরকম কিছুই হয় না। শিব ভগবানও বাচুক, ভারতে যখন চরম ধর্মগ্লানি হয় তখনই আমি আসি। তো সেটা কলিযুগের একদম শেষে। সত্য ত্রেতা দাপরে তো ধর্মগ্লানি চরম হয় না, সত্যতে তো ধর্মের গ্লানি তো থাকেই না, ত্রেতাতেও থাকে না, দাপরে একটু একটু করে শুরু হয়, কলিযুগের অন্তে এসে ধর্মগ্লানি চরমে হয়। আর ভগবানও ধর্মগ্লানি অতিমে বাড়লে তখন উনি আসেন। তাই বাবা বলছেন যখন ধর্মগ্লানি হয় তখন আমি ভারতে আসি। গীতাপন্থীরা মুখে বলে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তথাত্মানং সৃজম অহম পরিত্রাণং সাধুনাং সম্ভাবামি যুগে যুগে। আচ্ছা, কিন্তু অর্থ কিছুই বোঝে না এটা। তোমাদের এই বৃক্ষ এখন খুব ছোট, এর ওপরে অনেক ঝড় আসে। এটা হলো নতুন বৃক্ষ, এটাই হলো ফাউন্ডেশন। এত বিভিন্ন ধর্মের বলছে, এ তো বিভিন্ন ধর্মের মধ্যে আদি সনাতন দেবী দেবতা ধর্মের চারা রোপণ করা হচ্ছে। অনেক পরিশ্রম করতে হয়, অন্যদেরকে এত পরিশ্রম করতে হয় না, ওরা তো উপর থেকে আসতে থাকে। যারা
সত্য এবং ত্রেতা যুগে আসবে, তারা এখানে বসে পড়াশুনো করবে। যারা পতিত হয়ে গেছে তাদেরকে পবিত্র দেবী দেবতা বানানোর জন্য বাবা স্বয়ং বসে থেকে পড়াচ্ছেন। ইনিও অনেক গীতা পড়তেন, ব্রহ্মা বাবা অনেক গীতা পড়তেন। এখন যেমন আত্মাকে স্মরণ করে দৃষ্টি দিলে পাপ নাশ হয়, সেরকম ভক্তি মার্গেও ভক্তি মার্গে সামনে জল রেখে গীতা পাঠ করে। ওরা মনে করে পূর্বপুরুষের উদ্ধার হবে, তাই তাদেরকে স্মরণ করে। ভক্তি মার্গে গীতাকে খুব সম্মান করে। আরে বাবা কি কোনো ছোটোখাটো ভক্ত ছিলেন? রামায়ণ থেকে শুরু করে সব কিছু পড়তেন, খুব আনন্দ হতো। সেসব এখন পাস্ট হয়ে গেছে। বাবা এখন বলছেন, অতীতের কথা চিন্তনে রেখো না, সব কিছু বুদ্ধি থেকে মুছে দাও। বাবা তো স্থাপনা, বিনাশ এবং রাজধানীর সাক্ষাৎকার করিয়েছেন, তাই এটা পাকাপাকিভাবে বুদ্ধিতে বসে গেছে। এটা তো আগে জানা ছিল না যে এইগুলো সব বিনষ্ট হয়ে যায়। এখন বাবা বুঝিয়েছেন যে এই রকম ঘটনা ঘটবে, আর বেশি দেরি নেই। আমি গিয়ে অমুক রাজা হব। বাবা তখন কি কি চিন্তা ভাবনা করতেন সে বিষয়ে কিছু জানতাম না। বাবার প্রবেশ কিভাবে হয়েছে সেটা তো তোমরা বাচ্চারা জানো। ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্করের নাম তো বলে, কিন্তু এদের ভিতরে কার মধ্যে ভগবান প্রবেশ করে সেটা জানে না। দুনিয়ার মানুষ বিষ্ণুর কথা বলে, কিন্তু তিনি তো দেবতা, তিনি কিভাবে পড়াবেন? বাবা স্বয়ং বলছেন আমি এনার মধ্যে প্রবেশ করি, অর্থাৎ ব্রহ্মার মধ্যে। তাই বলা হয় ব্রহ্মার দ্বারা স্থাপনা। বাবা নিরাকার জ্যোতিবিন্দু ব্রহ্মার শরীরে প্রবেশ করে ব্রহ্মাকে দিয়ে এই সত্যযুগের স্থাপনা করেন। তো এনার অর্থাৎ বিষ্ণুর দ্বারা পালনা করেন। শঙ্করের দ্বারা বিনাশটা কে করছেন? ও পরমপিতা পরমাত্মা নিরাকার, সেই জন্য দ্বারা শব্দটা রয়েছে। এই কথাগুলো ভালোভাবে বুঝতে হবে। ভগবান উবাচু, আমি তোমাদেরকে রাজযোগ শেখাই। কিন্তু ভগবান কখন এসে রাজযোগ শেখান আর রাজত্ব দেন, এটা এখন তোমরা বুঝেছ। 84 জন্মের রহস্য বোঝানো হয়েছে। পূজ্য এবং পূজারীর বিষয়েও বোঝানো হয়েছে। সমগ্র দুনিয়া যে শান্তির রাজত্ব চাই, সেই শান্তির রাজ্য তো এই লক্ষ্মীনারায়ণের সময় ছিল। যখন লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল তখন বাকি সবাই শান্তিধামে ছিল। এখন আমরা শ্রীমত অনুসারে এই কার্য করছি। আগে অনেকবার করেছি এবং ভবিষ্যতেও করব। এটাও জানা আছে যে কোটির মধ্যে কেউ বুঝবে, যারা দেবী দেবতা ধর্মের তাদের বুঝতেই টাচ হবে। এটা কেবল ভারতের কথা, যারা এই কুলে তারাই উঠে এসেছে এবং আসতে থাকবে। যেমন তোমরা উঠে এসেছো, সেই রকম অনেক প্রজাও তৈরি হবে। যে ভালো পড়াশুনো করবে সে ভালো পদ পাবে। আসল হলো জ্ঞান আর যোগ। যোগের মধ্যে জ্ঞানের প্রয়োজন। বলছে যোগের জন্য, যোগ করতে গেলে জ্ঞানের প্রয়োজন, নইলে যোগ কী করে হবে? এর উপর পাওয়ার হাউসের সাথে যোগযুক্ত হতে হবে। যোগের দ্বারা কর্ম বিনাশ হবে এবং হেলদি ওয়েলদি হবে। পাস উইথ অনারও হয়ে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছি নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার, যেটা অতীত হয়ে গেছে সেটা নিয়ে চিন্তন করা উচিত নয়। এতদিন যা পড়েছ সেসব ভুলে কেবল বাবার কাছ থেকেই শুনতে হবে এবং নিজের ব্রাহ্মণ কুল সর্বদা স্মৃতিতে রাখতে হবে। সম্পূর্ণ নিশ্চয় বুদ্ধি হয়ে থাকতে হবে। কোনো ব্যাপারেই সংশয় করা, প্রকাশ করা উচিত নয়। ঈশ্বরীয় সঙ্গ এবং পড়াশুনো কখনো ছাড়া যাবে। বরদান, আধ্যাত্মিক দ্বৈতের আকর্ষণে আকৃষ্ট হয়ে পরিশ্রম করা থেকে মুক্ত থাকা আধ্যাত্মিক দ্বৈত ভব। আধ্যাত্মিক দ্বৈতের আকর্ষণে আকৃষ্ট হয়ে পরিশ্রম থেকে মুক্ত থাকা আধ্যাত্মিক দ্বৈত ভব। প্রেমিক তার হারিয়ে যাওয়া প্রেমিকদের দেখে খুশি হচ্ছেন। আধ্যাত্মিক আকর্ষণে আকৃষ্ট হয়ে নিজের সত্য প্রেমিককে জেনে গেছো, পেয়ে গেছো, যথার্থ ঠিকানাতে পৌঁছে গেছো। যখন এরকম দ্বৈত আত্মারা এই প্রেমের গভীর ভিতরে পৌঁছে যায় তখন অনেক প্রকারের পরিশ্রম থেকে মুক্ত হয়ে যায়। কেননা এখানে জ্ঞান সাগরের স্নেহের তরঙ্গ, শক্তির তরঙ্গ সদাকালের জন্য রিফ্রেশ করে দেয়। এই মনোরঞ্জনের বিশেষ স্থান, মিলনের স্থান তোমাদের জন্য প্রিয়তম বানিয়েছেন, অর্থাৎ
তার দ্বৈতের জন্য কি বানিয়েছেন? প্রিয়তম বানিয়েছেন। স্লোগান: একান্তবাসী হওয়ার সাথে সাথে একনামী আর ইকোনামি হও। একান্তবাসী হওয়ার সাথে সাথে একনামী আর ইকোনামি হও। ওম শান্তি।